পাহাড়, কিন্তু এর শেষ কোথায়? এই প্রশ্নটা হঠাৎই মাথায় এলো। চারিদিকে শুধু পাহাড়, মেঘ আর সবুজে ঘেরা। দূরে তাকালে মনে হয় পাহাড়গুলো একটার পর একটা কোথাও গিয়ে মিলিয়ে গেছে। কিন্তু সত্যি কি পাহাড়ের কোনো শেষ আছে, নাকি আমরা শুধু তার একটা ছোট্ট অংশই দেখতে পাই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ শিলং পিক থেকে রওনা দিলাম, এমন এক জায়গার উদ্দেশ্যে যার নামের মধ্যেই লুকিয়ে রয়েছে তার পরিচয়। নমস্কার, আমি মিদনাপুর বয়। আপনারা দেখছেন পাহাড়ের শেষ প্রান্ত। মেঘালয়ের রাজধানী শিলং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই শিলং পিক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1962 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই জায়গাটি মেঘালয়ের সর্বোচ্চ বিন্দু। এখান থেকে পুরো শিলং শহরটাকেই দেখা যায়, অন্তত এমনটাই সবাই বলে। আরো ভালোভাবে দেখার জন্য আমিও টেলিস্কোপে চোখ রাখলাম, কিন্তু প্রকৃতির হয়তো সেদিন অন্য পরিকল্পনা ছিল। মেঘে ঢাকা আকাশ আর কুয়াশার চাদরের কারণে শহরটাকে সেভাবে দেখা গেল না। তাই কিছুক্ষণ ফুটবল খেলে আর পাহাড়ি হাওয়াটাকে উপভোগ করে আবার রওনা দিলাম। কারণ আজকের গন্তব্য শুধু কোনো পর্যটন কেন্দ্র নয়। আজ আমি খুঁজতে বেরিয়েছি একটা গল্প, একটা প্রশ্নের গল্প, যে প্রশ্নটা শিলং পিকে দাঁড়িয়ে জন্মেছিল। সত্যিই কি পাহাড়ের শেষ আছে, নাকি পাহাড়ের শেষ বলে আমরা যেটাকে ভাবি সেখান থেকে শুরু হয় আরেকটা নতুন গল্প? আর সেই উত্তর খুঁজতেই আমরা চলেছি লেইটলুম বা লাইটলুম ক্যানিয়নের পথে। শিলং পিকের সেই কুয়াশাচ্ছন্ন স্মৃতি পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম। প্রায় 1 ঘন্টার দীর্ঘ পথ। এই 1 ঘন্টা যেন পাহাড়ের সাথে আমাদের এক লুকোচুরি খেলা। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে আমাদের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আজ কিন্তু আমি একা নয়, সফর সঙ্গী হিসেবে সাথে আছে আমার পরিবার। मानुदी कब এসেছিলে? আমি আসিনি, ফার্স্ট এটা ফার্স্ট बहुत दिल को ठंड लग रहा है देखो भाई। और भाई पार আর দিদি দাদার সাথে থাকা মানেই হলো অনবরত আড্ডা আর খুনসুটি। ভিডিও এরকম এরকম বলে ইয়ে বয় এইটা দেখে পাহাড়ের এই নির্ভরতা আর দিদির সাথে পুরোনো দিনের গল্প, এই দীর্ঘ পথ যেন নিমিষেই কেটে গেল। আমরা যেখানে পৌঁছালাম সেখানকার একটা হোটেলের উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ। চারিদিকে পাহাড়ের সারি আর মেঘেরা ঠিক আমাদের হাতের নাগালে। মনে হচ্ছে যেন মেঘেদের রাজ্যে কোনো এক রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছি। এখান থেকেই সেই রহস্যময় স্পটটির দিকে আমরা শেষবারের মতো পা বাড়ালাম। অবশেষে আমরা সেই স্পটে পৌঁছালাম যা আমাদের আজকের গন্তব্য ছিল। দিদির সাথে মজা করতে করতে কখন যে আমরা পাহাড়ের এই মোহময়ী প্রান্তে চলে এসেছি খেয়ালই করিনি। এখানে দাঁড়িয়ে মনে হলো পাহাড়ের কি সত্যিই শেষ আছে? আসলে পাহাড়ের শেষ নেই, শেষ হয় আমাদের দেখার ক্ষমতা। এক একটা পাহাড়ের বাঁক নতুন এক একটা গল্প শুরু করে। बैकग्राउंड देखो यार। পরিবারের সাথে কাটানো এই দিনটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাদের আজকের এই সফর কেমন লাগলো? দিদির সাথে আমার এই খুনসুটি কি আপনাদেরও নিজের ভাই বোনের কথা মনে করে দিচ্ছে? কমেন্টে জানান। আর মিদনাপুর বয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।